তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে তোমাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আসলে পবিত্র মাহে রমজান উপলক্ষে এমন আজকে ইফতারের ভিডিওটা করতেছি আজকে। তো অলরেডি আমাদের প্রায় গত বছরে আমাদের ইফতারের ভিডিও ছিল, যারা আমার ওই চ্যানেলটা সম্পর্কে জানেন। আর ওই চ্যানেলটা রিসেন্টলি সাসপেন্ড হয়ে যায়, যার ফলে কিন্তু ওই চ্যানেলে কিন্তু আর ভিডিওগুলো নেই। তো ওই ভিডিওগুলো হয়তো বা গত বছর ছিল, বাট এখন কিন্তু ওই বছর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে এইগুলো নাই। তো যাই হোক, আসলে পবিত্র মাহে রমজানের শুরুতে জানিয়ে ভিডিওটি শুরু হচ্ছে। সো এখানে আমার স্টাডি চ্যানেলে ভিডিওটা করা হচ্ছে। সো আমি বেশিরভাগ সময় মেন চ্যানেলে কানেক্ট থাকি, বাট আজকে আমি স্টাডিজ চ্যানেলে একটু কানেক্ট হলাম। সব কিছু তো মেন চ্যানেলে শেয়ার করা সম্ভব না, সেই জন্য একটু আবার এই চ্যানেলে একটু কানেক্টটা হলো। আর আজকে আমার কণ্ঠ এরকম লাগতেছে কারণ আজকে আমার ঠান্ডা লেগে গেছে সকালবেলা, সেই জন্য আমার কণ্ঠটা হয়তো বা একটু খারাপ হতে পারে, বাট ভিডিওটা একটু ভালো করে করার চেষ্টা করতে হবে। তো এখানে আমার রিসেন্টলি এটা হচ্ছে বেলের শরবতগুলো দেখতে পাচ্ছেন, আর এগুলা হচ্ছে আমার ট্যাঙের শরবত, আর এগুলা হচ্ছে আমার ফল। এখানে আমরা সব কিছু পরিবেশন করে রেখেছি ভিডিও করার আগে। এখন রিসেন্টলি বলতে পারে যে সব কিছু দায়িত্ব হয়তো বা আমি ইফতারের সব দায়িত্ব পালন করতেছি, কিন্তু না, আসলে আমি আর আমি মিলে এই ইফতারের ইয়েগুলো আমরা করতেছি, দায়িত্বগুলো আমরা রাখছি। আর আমার ক্ষেত্রে শরবতে বিভিন্ন রকম পরিবেশনের ক্ষেত্রে আমার দায়িত্ব পড়েছে। আর আমার আম্মু রিসেন্টলি ইফতার বানায়, আর ওই ইফতারেরগুলো তৈরি করে, তারপরে আর কি আমার আম্মুর দায়িত্বগুলো। আর আমার রিসেন্টলি এই শরবতগুলো বানানোর উপরে আমার বেশিরভাগ দায়িত্ব। সো যারা আমার ঠান্ডার সমস্যা দেখে আজকে আমার গলাটা আজকে এরকম লাগতেছে, আবারও বলছি আমার ঠান্ডার সমস্যার জন্য হয়তো বা গলাটি এরকম হচ্ছে। আর এমনিতে কিন্তু আমার ঠান্ডার সমস্যার জন্য কিন্তু গলা এরকম, এমনিতে যখন ভিডিও করি তখন কিন্তু এরকম সবসময় ঠান্ডা থাকে না, বাট হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, তার ফলে আমার গলাটা একটু হয়ে গেছে। সো ওকে, আর এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, আপনার কারা আপনার মার সাথে ইফতারের ইয়েগুলো পরিবেশন করেন বা সাহায্য করেন, অবশ্যই আবার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। রিসেন্টলি আমার বেশ কিছুদিন যাবৎ আমার ভালো করে ভিডিও হচ্ছে না, কারণ আমার চ্যানেলে হয়তো আমার মেন চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক খেয়েছিলাম, যার ফলে কিন্তু আমার 2 সপ্তাহ ধরে আমি ভিডিও করতে পারিনি। বাট এখন কিন্তু ভিডিও স্টিল দিতে পারি, বাট এখনও সময় পাচ্ছি না। সামনে আমার এক্সাম, এবং সেজন্য এখন আমি সময় পাই না। হয়তো বা এক্সাম শেষ হয়ে গেলে ভালোভাবে ভিডিওগুলো বানাতে পারবো। আর যারা আমার মেন চ্যানেলে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমার মেন চ্যানেলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে এসে, আমি আপনাদের একটা সমাধান দিব। সমাধান দিলে আপনারা সেই সমাধানের কাজটি আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে মূলত আমার স্টাডিজ চ্যানেলে সব আপলোড হবে। এখানে রমজান মাসের বেশ কয়েকটা ইফতারের পার্ট আপলোড হবে। সো আপনারা যদি প্রতিটা দেখতে চান, ভালো লাগলে অবশ্যই দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে ভিডিওটিতে লাইক কমেন্ট করবে, দেন আপনারা তারপরে ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। সো আমাদের ঢাকার ইফতারি হচ্ছে 5:58-তে আজকে, আর সেহারি হচ্ছে আগামীকালকে রাত 5:12-তে, ভোর 5:12-তে আমাদের সেহারি টাইমের শেষের দিকে, ঠিক আছে? এক একজনের এক এক রকম হতে পারে। সো আমি আমার রিসেন্টলি আমাদের ঢাকার জেলাটা জানি, সেজন্য আমি আমার তো জানি রেখে আমার তো বলো এক একজনের এক এক রকম হতে পারে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আমার একটু আমি বিরতি নিচ্ছি, আর এখানে আমার শরবত আছে, এটা চাবিজটা পড়ে গেছে। আচ্ছা, আমি একটু কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আসবো, সাথে যোগ দিব। সো ফাইনালি আমাদের পরিবেশন অলমোস্ট কমপ্লিটের দিকে, বাট আমাদের শুধুমাত্র ইফতারিগুলো আনলে আমাদের সম্পূর্ণ পরিবেশনটা কমপ্লিট হবে। সো আমাদের গত বছর এখানেই দেখতে পেয়েছেন, এখানে আমরা হয়তো বা গত বছর এখানেই রেখে ভিডিও করছিলাম, বাট আজকেও এখানে ভিডিও হচ্ছে।
আর আর ইফতার আনলে আমাদের বাকি সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আমাদের সব ইফতারের সব কমপ্লিট হবে। আমাদের আরও ইফতারের জন্য আরও ভালো সময় আছে, প্রায় 20-25 মিনিটের মতো সময় আছে। যা যা পরিবেশন করা সব পরিবেশন করার মতো এখনও সময় আছে, বাট আমি জাস্ট ভিডিও করব বলে একটু দূরত্ব পরিবেশন করে আমি পরিবেশন করেছি। এ হচ্ছে মূলত আমাদের বেলের শরবতটা, বেলের শরবত ওর মতনই আছে। আর এ হচ্ছে মূলত আমাদের সেরা ট্যাংটা, ঠিক আছে। আগের বার কিন্তু আমাদের ট্যাঙ্ক ছিল, রোহাব জাপন ছিল, বাট এবার রোহাব জাপনটা বেশি খায় না বলে আমরা আনি নাই। চাইলে কিন্তু আমি আনতাম, কিন্তু রোহাব জাপন সবাই খায় না, যেমন আমার বোন তো বেশি খায় না, সেই জন্য আমি আনিই নাই। নাহলে শুধু কেন আমরা 3 জনে খাই, তারপরেও এত প্রয়োজন হয় না, আমাদের ট্যাঙ্ক দিয়েই যথেষ্ট চলে যায়। এর আগের বার কোন শখে 2টা আনছিলাম, এবার আনি নাই, আনতে চেয়েছিলাম বাট আনি নাই, কারণ রোহাব যেমন কেউ বেশি একটা খায় না, সেজন্য আমি আনি নাই এবার বেশি একটা। আর এখানে শুধুমাত্র এই ট্যাঙ্কটাকে আমাদের ঢালতে হবে, এটা আমরা একবার ইফতারের সময় আমরা নগদ ঢেলে নিব, নাহলে এখন যে ইউটিউবগুলো ভুসি আছে সেগুলো রিসেন্টলি উপরে উঠে যাবে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন আনারস, তারপরে কমলা, তারপরে আপেল আর খেজুর কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু বিল্ডিংভাবে বুটটা রয়েছে, এখনও কিন্তু আমাদের এই বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ডিম চপ এগুলো এখনও আসে নাই, তবে আসবে, খুবই শীঘ্রই আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4 জনের 4টা গ্লাস। রিসেন্টলি আমরা ঘরের মধ্যে 3 জন রোজা, আমাদের শুধু ছোট বুসরা সে রোজা তো রাখে নাই। সে একটা ঘটনা বলি, সকালবেলা সেহারির সময় উঠে বুসরা খেয়েছিল, সেহারি খেয়ে রোজা রাখছে, বাট সকালবেলা উঠে খেজুর দিয়ে রোজাটা ভেঙে ফেলেছে। সো আমাদের অলমোস্ট আমাদের ইয়েটি চলে আসছে, এখন আমি এখানে এটা নিয়ে আসবো, তারপর আপনাদেরকে দেখাবো। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট কমপ্লিট ইফতারিগুলো। আর এখানে আমাদের পেঁয়াজু সব কিছু আছে। আর এখানে আমাদের এখন আমাদের ইফতারের কাজ অলমোস্ট কমপ্লিট। এখানে বেগুনি আছে, তারপরে পেঁয়াজু আছে, তারপরে আলুর চোখ আছে, ডিমের চোখ আছে, তারপরে হচ্ছে বুট আছে, বেলের শরবত আছে। আর এখানে আমাদের ট্যাঙ্ক রয়েছে, তারপরে এখানে আমাদের ফল ফলারি রয়েছে, যেমন আপেল রয়েছে, তারপরে কমলা রয়েছে, আনারস রয়েছে, খেজুর রয়েছে। আর ওখানে কিন্তু বুটটা এনে এখানে থুই, কারণ ওদের সে দূরে থুয়ে তো তেমন ভালো লাগতেছিল না। সো এখন এখানে সব কিছু আমার অলমোস্ট কমপ্লিট। সো এই বুঝছো, আগেই হাতে দিস না। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার এই মেন চ্যানেলটি ভিজিট করে আসবেন, চাইলে আমার মেন চ্যানেলে দেখে আসতে পারেন। সো ভালো থাকবেন, আবার পার্ট 2তে দেখা হবে। আসসালামু আলাইকুম।